এখানে ভিতরে কোনো পুলিশ আছে কিনা? এখানে কোনো ভিতরে পুলিশ নাই, কিন্তু অনেকগুলো মাল সামানা প্লাস অনেকগুলো জনগণের গাড়ি, জি এই অনেকগুলো আসবাবপত্র দেখতেছি। জি এখন এগুলো তো রাষ্ট্রীয় সম্পদ। জি জি এখন আমি অনেকটা, আমরা দুজন, আমিও এক্স আর্মি, আমার সাথে আরেকজন এক্স আর্মি আছেন সার্জেন্ট, জি আরও আমরা তিনজন ভাই বাংলাদেশ জামাত ইসলামী, আমি এলাকার সেক্রেটারি। জি। সেই হিসাবে আমরা দেশের প্রতি দায়িত্ববোধের তাগাদাই। পাশাপাশি আমার বাড়িও এখানে পাশে, তো দেখতেছি এখানে বিভিন্ন ছেলেপেলেরা ভাঙচুর করার একটা জি জি মনোবৃত্তি জি, কাজ বিভিন্ন করতেছে জায়গায় এটা দেখে, হচ্ছে। আমরা চিন্তা করলাম এটা নিরাপত্তা দেওয়া দরকার। জি এখানে নিজের থেকে তাগাদা অনুভব করে আমরা, এবং সাংগঠনিকভাবে জামাতের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের নির্দেশনা ছিল যে যেখানে যেখানে সরকারি স্থাপনা আছে এগুলো আমাদেরই, এগুলো জাতীয় সম্পদ, এগুলো যেন কেউ ক্ষতি করতে না পারে। আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব এটা নির্দেশনা দিয়েছেন। সেই আলোকে আমরা চিন্তা করছি আমাদের যানবাজি রেখে এই প্রতিষ্ঠানকে আমরা রক্ষা করবো। এটা জাতীয় সম্পদ, এটা পুলিশ যারা যে অপকর্ম করে তারা তাদের শাস্তি পাবে, দেশের প্রতি যারা করছে তারা আইনিভাবে তাদের শাস্তি হবে। আইনগতভাবে জি, জি, যেটা করা সেটা ধন্যবাদ। হবে। কিন্তু এইখানকার থানার প্রতিটি দেওয়ালের প্রতিটা সোনের খসা পর্যন্ত সবকিছু আমাদের এই দেশের রাষ্ট্রীয় মানুষ, সম্পদ। এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার দায়িত্ব আছে আমরা। জি, আপনারা কি আজকে আসছেন না ওই দিন থেকেই? না, আমরা তো বাই রোটেশন ডিউটি, রাতের ছিল ছাত্র শিবিরের ছেলেফেলেরা, জি এই সকাল থেকে আমরা জামাতের লোকেরা আছি। শিফটিং করে আপনারা কোনো আতঙ্ক বা কোনো ভয়ভীতি পাচ্ছেন কিনা আপনারা? না, আমাকে কিছুক্ষণ আগেও একজন ভয় দেখেছে যে থানা বাইনবে, তোমাদেরকে উল্টো বাইন্দা এখানে ভিতরে মারা হবে। তো আমরা বলছি ঠিক আছে, আমাদের লাশের উপর দিয়ে যা করার করবো, আমরা দেশের এই সম্পদ রক্ষার জন্য সিরিয়াসলি আছি, আমরা যা করবো। এমনি কোনো আতঙ্ক তো নাই আপনাদের বা না, আমরা আতঙ্কবোধ করতেছি না, তবে এই পর্যন্ত কয়েকবার মাথার উপর দিয়ে ইটও গেছে, ইটও মারছে গত যেদিন আমাদের প্রধানমন্ত্রী পলায়ন করছেন, জি, জি। সাবেক প্রধানমন্ত্রী। সেদিন অনেক রিস্ক নিয়ে অনেকগুলো ইটা মাথার উপর দিয়ে গেল, আল্লাহ বাঁচাইছে আমাদেরকে। ওই দিন হয়তো আমাদের মৃত্যু দিতে পারতেন। এখানেও কি ইট পাটকেল ছুটছে নাকি? সুস্থ ভিতরে আচ্ছা, আচ্ছা। এখন ভিতরে তো কোনো পুলিশ না, নাই? ভিতরে কোনো পুলিশ নেই, শুধুমাত্র একজন বাবুর্চি আছে আর একজন না, আমরা গুজব cleaner। শুনছি বিভিন্ন জায়গায় আসলে ছাত্রলীগের ছেলেরাই ভেঙে দিয়ে এটা জামাত শিবির বা বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে, এই ধরনের গুজব আমরা শুনতেছি। না না না, ছাত্রলীগ তো নাই এখানে, এলাকা নাই। শুধু শুধু একটা কথা বলি, প্রচার করা তো মানি না। এখন তাহলে আপনারা কি নিরাপত্তা দিচ্ছেন কাদের জন্য? কি বিএনপি ভাঙবে এরকম একটা আক্রমণ আপনাদের চিন্তা আছে, না আসলে ছাত্রলীগরাও করতে পারে এরকম একটা যেই ধারণা আসুক, আছে? যেই আসুক, আমরা এটা রাষ্ট্রীয় সম্পদ হিসাবে যেই ব্যাংকে আসবে আমরা তাদেরকে প্রতিহত করবো। বোঝানোর চেষ্টা করবো। প্রতিহত এত কম লোক দিয়ে 2-3 দিন দিয়ে হয় না, জি, জি। তাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে এটা আমাদের সম্পদ, তোমরা ব্যাংক বা পরের দিন আমার টাকা তোমার টাকা দিয়ে এটা আবার করতে হবে। করতে হবে। এই জন্য মূলত